আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, তোমরা যদি অ্যাডমিশন টাইমে, অর্থাৎ তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তোমরা যদি কিছু কাজ না করো, এই কাজগুলো আজকে দেখাবো যে এই কাজগুলো যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু ইজি হবে। তো দেখা যাক। তো সর্বপ্রথম তোমাকে ফোর ফি ফোর পি লিখছি, এখানে আমি কি লিখছি? ফোর পি। এই তোমরা এই কাজগুলো করবা না। ফোর পি দ্বারা কি বুঝাচ্ছি? এই কাজগুলো করবে না, মানে এই চারটা পি দ্বারা এখন আমি চারটা পি। প্রথমেই সর্বপ্রথম সেটি হচ্ছে প্রেম। অ্যাডমিশন টাইমে প্রেম করবা না। অ্যাডমিশন টাইমে তোমরা প্রেম করবে না। প্রেম করলে কিন্তু তোমাদের পড়াশোনার সময় নষ্ট হবে, অর্থাৎ হাই হ্যালো বাই বলতে কিন্তু দিন শেষ হবে। দিন শেষে কিন্তু কিছু পড়াশোনা হবে না। মেয়ে পাবা, প্রেম করার জন্য অনেক মেয়ে পাবা। এবার পলিটিক্স। পলিটিক্স যারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিমধ্যে ইনভলভ আছো, তারা পলিটিক্স থেকে আপাতত দূরে থাকো। কারণ পলিটিক্স যদি তোমার করার ইচ্ছা হয় তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর করো। এখানে তুমি অনেক সম্মানের সহিত রাজনীতি করতে পারো এবং তোমাকে সবাই সম্মান দিবে, কারণ তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তুমি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতেছো। তোমার লেভেলটা অন্য লেভেলের হবে। 3 নম্বরে যে বিষয়টা সেটি হচ্ছে ফোন। তোমার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন আছে, সেটা যদি তুমি ব্যবহার না করো একবারে সেটা ভালো হয়। আর যদি ব্যবহার করো সেটা কিন্তু নিয়মের মধ্যে ব্যবহার করতে হবে। যদি নিয়ম না মেনে ব্যবহার করো, অর্থাৎ তুমি ফেসবুক, টিকটক এগুলো যদি ব্যবহার করো তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। আর সর্বশেষ হচ্ছে পি, প্যারা। এই যে তোমরা প্রেম, পলিটিক্স, ফোন এগুলোতে যদি ইনভলভ থাকো, পরিশেষে কিন্তু প্যারাই ভুগবা। এই প্যারাই ভুগলে কিন্তু তোমার যে পরীক্ষা আছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আছে, সেগুলো কিন্তু খারাপ হবে। কেননা যখন তুমি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তখন তখন তোমার রেজাল্টটা খারাপ হবে, তখন কিন্তু তুমি অটোমেটিকলি একটা প্যারায় পড়ে যাবা। আর প্যারার কারণগুলোই কিন্তু এগুলো। যারা বিশেষ করে সেকেন্ড টাইম দিবা তারা কিন্তু এইগুলোর মধ্যে ইনভলভ ছিল, যারা চান্স পাওনি। ব্যতিক্রম থাকতেই পারে, স্বাভাবিক, কোনো কিছু ব্যতিক্রম। অনেকে প্রেম করিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এটা স্বাভাবিক। কিন্তু অধিকাংশই যারা বিশ্ববিদ্যালয়ে, আমিও চান্স পাইছি, আমি কিন্তু এগুলোতে ইনভলভ ছিলাম না। তুমিও যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে এগুলো এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তুমি সর্বপ্রথম তোমার ফোনটা দূরে রাখো। যদি ফোন দূরে রাখো তাহলে কিন্তু প্রেম হবে না, এক কথায়। পলিটিক্স এর জন্য কেউ ফোনও দিবে না, প্যারাও অনুভব হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? যে 3টা জিনিস আসলে অ্যাভয়েড করতে হবে। আপাতত তোমার জীবন থেকে প্রেমিকা মারা গেছে, আপাতত তোমার জীবন থেকে প্রেমিক প্রেমিকা মারা গেছে। এরপর তুমি যদি কোনো রাজনীতি অ্যাক্টিভ থাকো, সেটা তুমি আপাতত ছেড়ে দাও। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর এই রাজনীতিতে তুমি নাম লেখাও, কোনো সমস্যা নাই। তুমি দেশের সেরা রাজনীতিবিদ হবা। 3 নম্বরে ফোন। এই ফোনটা যদি তুমি আল্লাহর রাস্তে দূরে রাখো, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার ক্ষেত্রে খুবই সোজা। তুমি চান্স পাবা, এটা কেউ আটকাতে পারবে না। ইনশাল্লাহ ভরসা রাখো।